আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পাংচুয়েশন নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে যে কোথায় আমরা কমা ব্যবহার করব, কোথায় ফুল স্টপ ব্যবহার করব, কোথায় প্রশ্নবোধক ব্যবহার করব। তো আজকে কিছু কনফিউশন দূর করার চেষ্টা করব। এটার প্রথম বাক্যটা লক্ষ্য করা যাক। হি সেড, সে বলল, আমি আই এম ইল নাও, আমি এখন অসুস্থ। তা আমরা জানি যে অতীতের কথার মধ্যে যদি কোনো কথা বর্তমানে থাকে তখন সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। তো এই যে আই এম ইল নাও, সে বলেছিল আমি এখন অসুস্থ, তো এটা ইনভার্টেড কমার ভিতরে আটকাই দিলাম। আর ইনভার্টেড কমার পূর্বে কি থাকে? কমা থাকে। আর বাক্য যেখানে শেষ হয় সেখানে ফুল স্টপ হয়, আর ফুল স্টপটা ইনভার্টেড কমার ভিতরে হবে। নেক্সট, আই এম ইল নাও, হি সেড বা সেড হি, এই বাক্যটাই জাস্ট ঘুরিয়ে দিছে। এই হি সেড পিছনে চলে গেছে অথবা সেড হি। তো বাক্য যেখানে শেষ হয় সেখানে কি বসে? ফুল স্টপ বসে। আমরা জানি এটা দুইভাবেই আসতে পারে। হ্যাঁ, হি সেড বা সেড হি যেই থাকুক না কেন, বাক্য যেখানে শেষ হবে আমরা ফুল স্টপ দিব। তো ইনভার্টেড কমা তো থাকবেই, কারণ অতীতের মধ্যে বর্তমানের কথা। তো এখন এই ফুল স্টপটা তখন কি হয়ে যাবে? কমা হয়ে যাবে। যখন বাক্য ঘুরে যাবে এই ফুল স্টপ তখন কমা হয়ে যাবে, আর এইখানে এটা তো শেষে গেলে ফুল স্টপ হবে। আর একটা বিষয়, তো ফুল স্টপ তো কমা হয়েছে, কিন্তু প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক চিহ্ন যা আছে তাই থাকে। ঘুরে গেলেও ফুল স্টপ থেকে যেমন কমা হয়, অন্যগুলো কিন্তু যা আছে তাই থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হি সেড আই এম ইল নাও আই ক্যানট গো। এখন কিন্তু কথা কয়টা? দুইটা। যেহেতু দুইটা বাক্য, তাহলে ফুল স্টপ হবে কয়টা? যেখানে বাক্য শেষ হয়েছে ওখানে ফুল স্টপ হবে। ন্যাচারালি বাক্য যেখানে শেষ হয়েছে ফুল স্টপ, এখানে বাক্য শেষ হয়েছে ফুল স্টপ। আর এটা কিসের মধ্যে আবদ্ধ থাকবে? ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকবে, কারণ অতীতের মধ্যে যখন সে সরাসরি কথাটা বলছিল। আচ্ছা, আর ইনভার্টেড কমার পূর্বে কি থাকবে? ইনভার্টেড কমার পূর্বে কমা থাকবে। তাহলে এটাও সলভ হলো। এখন এই বাক্যটা যখন ঘুরে যাবে, আই এম ইল নাও আই ক্যান নট গো, হি সেড বা সেড হি, তো বাক্য যেখানে শেষ হয়েছে ওইখানে গিয়ে ফুল স্টপ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা বাক্য, আগে তো ছিল একটা, যখন একটা ছিল তখন কিন্তু কমা বসছিল। আমি দুইটাকে একটা মনে করি, তাও কিন্তু এখানে কি বসে? কমাই বসে। দুইটা মনে না করে একটা মনে করলাম, তাহলে কি বসে? কমা। এখন এই যে বাড়তি বাক্যটা, এটা যেহেতু শেষ হয়েছে, এখানে কি দিব? ফুল স্টপ দিব। আচ্ছা, নেক্সট, আরেকভাবে বাক্য হইতে পারে যে দুই বাক্য একসাথে না বললে, দুই বাক্য দুই সাইডে, মাঝখানে হি সেড, তখন আমি এটাকে একটা বাক্য মনে করি। যেমন হি সেড কমা আই ক্যানট গো, ওই এটার মতো। হি সেড কমা আই ক্যানট গো, বাক্য যেখানে শেষ হয়েছে ওইখানে গিয়ে কি হয়েছে? ফুল স্টপ হয়েছে। এখন আরেকটা যে বাক্য রয়ে গেছে যে আই এম ইল নাও, এটা তো ইনভার্টেড কমার ভিতরে থাকবেই, এটার সাথে কি হবে? কমা হবে। আমরা জাস্ট মনে রাখবো, বাক্য যখন দুই সাইডে চলে যায়, প্রথম বাক্যে ফুল স্টপ হয় না, তখন কি হয়? কমা হয়। তো এই ছিল আজকের পাংচুয়েশন সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।